বাচ্চা কাচ্চা বড় হলে তখন নিজের পছন্দের মতো খাবার তখন বাছতে শেখে, কিন্তু যখন ছোট থাকে, যখন মায়ের হাতে থাকে, তখন কিন্তু কি খাওয়ালে বাচ্চার ভালো হবে সেই পুষ্টির ঝাঁপিটা কিন্তু বহন মাকেই করতে হয়। আর তার উপযুক্ত সময় হলো শীতকাল। এই শীতকালে এত সবজি এত সস্তায় পাওয়া যায় যে এর চাইতে ভালো পুষ্টিকর খাবার আপনি অন্য সময় পাবেন না। তাহলে চলুন সেটাই আজকে করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একটা হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি পেট ভরে খেলেও আপনার শরীরও খারাপ করবে না, পেটও খারাপ করবে না। তাহলে চলুন আপনাদের সামনে সেটাই আজকে করে দেখাবো। দুর্দান্ত একটা হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু ভীষণ প্রিয়। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি। আর আপনারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আন্তরিকভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা পুরানো আছেন তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি। কি কি লাগছে এখানে নিয়েছি 250 গ্রাম সুজি, যেটা আমরা নর্মাল ইউজ করি। আর নিয়েছি হাফ বাটির বেশি টক দই, এটা আমি কেনা টক দই ব্যবহার করেছি। আর কি কি যাচ্ছে সেটা একবার দেখে নেব। এই যে পুষ্টির ঝাঁপি, সেটাকে মাকেই তো ব্যবস্থা করতে হয়। তার জন্য নিয়েছি বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় একটা গাজরটাকেও একদম কুচি করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর লঙ্কা কুচি এবং আদা কুচি। লঙ্কাটা আপনার যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবারে নিয়ে নেব একটা বাটি, বড় বাটি দিয়ে এবার প্রথমে সুজিটা ঢেলে দেবো। সুজিটা ঢালার পরে এবার দিয়ে দেবো টক দইটা। যতখানি সুজি নেবেন তার হাফটা টক দই নেবেন। আর এখানে জলটা আমি দইয়ের বাটিটা ধুয়ে নিয়েছি, ওই জলটাই দিয়ে দিলাম, আলাদা করে আর জল দিলাম না। এবার এক বাটির কাছে জল দেব। জল দিয়ে এবার এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে মোটামুটি আমাদের 4 জনের অনুপাতে করেছি। আপনাদের যেরকম লোক সেই বুঝে আপনারা সুজি বেশি বা কম কিংবা সবজি বেশি বা কম দিতে পারেন। এটা মাখা হয়ে গেছে। এখানে আমি আরেকটু জল ব্যবহার করব, আর হাফ বাটি জল দিলাম। হাফ বাটি জল দিয়ে আবার এটাকে মেখে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর শুধু ভালো লাগার সাথে সাথে পুষ্টিগুণে ভরপুর। এবার এটা মাখা হয়ে গেছে। এবার এক এক করে ড্রাই স্পাইসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ বিট নুন। এই বিট নুন দেওয়াতে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। দেওয়ার পরে এটা আবার ভালো করে মেখে নেব। আপনারা সাদা নুন ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা নুনের চেয়ে এটা বিট নুন দিলে বেশি স্বাদ হয়। অসম্ভব ভালো খেতে হয় বিট নুনটা দিলে। এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। সুজিটা সেট হয়ে গেছে এবং ফুলেও গেছে। দেখেন কতটা পাতলা ছিল, এখন কতটা ঘন হয়ে গেছে। আর বেকিং সোডা দেওয়ার জন্য ফ্লাফিনেসটাও এসছে অনেকটা।
ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। এবার একটা চাটুতে, এরকম লোহার চাটু, আপনারা ননস্টিক কিংবা অন্য কড়াইও ব্যবহার করতে পারেন, দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেল কিংবা সর্ষের তেল, যা খুশি যেটা আছে আপনাদের বাড়িতে সেটাই ব্যবহার করতে পারেন। এবার এক হাতা ব্যাটারটা দিয়ে, হাতাটা দিয়ে স্প্রেড করে দিলাম। দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য একটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এবার যেটা করব, হাফ চামচের কম একটু গাওয়া ঘি পাশ থেকে এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সাদা তেল কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এটা আরও বেশি হেলদি হয় এবং টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়। এবার এটাকে উল্টে দেবো। কি সুন্দর উঠে যাচ্ছে দেখেছেন? উল্টে দিলাম। এবার উল্টে দেওয়ার পরে আরও 5 মিনিট ভেজে নেব। এই পিঠটাও আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি। আবার এক হাতা আমি ব্যাটারটা দিয়ে স্প্রেড করে দেবো, এইভাবে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। আবার দিয়ে দেবো একটুখানি ঘি। এটা ঘি দিলে ভীষণ ভালো লাগে খেতে। যারা ঘি খান না তারা স্কিপ করে যেতে পারেন। এবার উল্টে দেবো। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার এই পিঠটাও ভেজে নেব। সবগুলো দেখানো সম্ভব নয়, আপনাদের ওই জন্য দুটো করে দেখালাম। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুপার ডুপার হেলদি এবং টেস্টি প্যানকেক বা চিলা। তাহলে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখুন। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু নানান ধরনের রান্না আছে, আর আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করে স্বাদের ভাগিদার হন। আর হ্যাঁ, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা পাশে আছেন বলেই আমি এগিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।